তুমি কি করে ভাবলে যে আমি রূপনগর রাজ্যে আবার ফিরে যাব? আর তাছাড়া আমি আমি কেনই বা রানীমার কাছে ফিরে যাব? রানীমার সাথে আমার কি সম্পর্ক আছে মা? আবার নিয়ে এসেছিস? জানিস মা, আমার না বড্ড ক্ষুধা পেয়েছিল। তুই জানলে কি করে বলতো? কি করে জানলাম সেটা আপনাকে জানতে হবে না সাধু বাবা। আমি আপনার মুখখানা দেখেই বুঝতে পেরেছি আপনার হয়তো ক্ষুধা লেগেছে। কাল তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই আমি আপনার জন্য খাবার নিয়ে আসতে পারিনি। কিন্তু আজ এই দেখুন, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। এখন এই খাবারটা পেট ভরে খেয়ে নিন তো। সত্যি মা, তুই অনেক ভালো একজন মানুষ, একেবারে ফুলকুমারীর মতো। তুই জানিস, তোর মধ্যে না আমি ফুলকুমারীর ছায়া দেখতে পাই। সাধু বাবার মুখে হঠাৎ করে ফুলকুমারীর কথা শুনে সে ভীষণ অবাক হয়ে যায়। এ কি, সাধু বাবা ফুলকুমারীর কথা বলছে? মানে কোন ফুলকুমারীর কথা বলছে? রূপনগর রাজ্যের মহারানী ফুলকুমারী নয় তো? না না না, সেটা কি করে হয়? ফুলকুমারী কি শুধুমাত্র একজনেরই নাম? আরো অনেকের নাম তো থাকতেই পারে। সাধু বাবা হয়তো অন্য কারোর কথাই বলছেন। কি হলো কি মা, তুই হঠাৎ করে কি ভাবতে শুরু করেছিস? আমি ফুলকুমারীর কথা বলেছি, তাই ফুলকুমারীকে নিয়ে ভাবতে বসেছিস, তাই না? ফুলকুমারী কে জানতে চাস? ফুলকুমারীও না তোর মতো একজন লক্ষ্মী মন্ত্র মেয়ে। সে আমাকে ভীষণ শ্রদ্ধা করে। ফুলকুমারীকে আমি নিজের মেয়ের মতোই মনে করি। জানিস মা, অনেকগুলো বছর ফুলকুমারীর সাথে আমার দেখা হয় না। আসলে আমি তপস্যার জন্য দূরে ছিলাম, আর আমার তপস্যা প্রায় শেষের দিকে। আর মাত্র 4 দিন, আমাকে একটু কঠিন দিন পার করতে হবে। তারপর আমি আবার ফুলকুমারীর কাছে যেতে পারবো, ওর সাথে দেখা করতে পারবো। তবে মা, তোর সাথে দেখা হওয়ার পর থেকে আমার মনে হচ্ছে আমি যেন আমার ফুলকুমারীকেই আমার কাছে পেয়েছি। তার হাতের সেবাই আমি পাচ্ছি। আমি জানি না সাধু বাবা আমি আপনার কতটুকু সেবা করতে পারছি, তবে আমি আপনার সেবা করতে পারলে আমার মনটা শান্ত হয়ে